যদি আমি বলি তিব্বতের রাম ভগবান নন, তিনি বিষ্ণুর অবতারও নন, তিনি যুদ্ধজয়ী রাজাও নন। তিব্বতের রাম একজন বোধিসত্ত্ব, যিনি যুদ্ধ করেন না জয়ের জন্য, বরং করুণার পরীক্ষার জন্য। নমস্কার, আমি রোহিত, আর আপনি দেখছেন ভারত জলসা। এখানে পুরাণ মানে অপরিবর্তনীয় সত্য নয়, এখানে পুরাণ মানে সংস্কৃতি বদলের সঙ্গে বদলে যাওয়া গল্প। আমরা সাধারণত যেটা জানি, রাম মানে বিষ্ণুর সপ্তম অবতার, রামায়ণ মানে ধর্মযুদ্ধের কাহিনী, রাবণ মানে অধর্মের প্রতীক। কিন্তু তিব্বতের বৌদ্ধ গ্রন্থে ঢুকলেই এই কাঠামোটা ভেঙে যায়। তিব্বতী রামায়ণ বা রামকাহিনীর দশরথ জাতক পালি ক্যাননের অংশ শুনলে সেখানে রাম দেবতা নন, অবতার নন, বরং নৈতিক উৎকর্ষে পৌঁছানোর পথে থাকা মানুষ। এখানেই প্রশ্ন দাঁড়ায় যে একই গল্প কিভাবে সম্পূর্ণ আলাদা দর্শনের বাহক হয়ে যায়। বৌদ্ধ সাহিত্যের দশরথ জাতক কাহিনী নম্বর 461-তে রামায়ণের মূল উৎস হল রাম মানে বোধিসত্ত্ব, লক্ষণ হল সহচর শিষ্য, সীতা মানে নৈতিক সহনশীলতার প্রতীক। গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসে, এখানে রাবণ প্রায় অনুপস্থিত। এই রামায়ণ যুদ্ধকেন্দ্রিক নয়, নির্বাসন ও আত্মসংযমী মূল শিক্ষা। এবার আসি রাম এখানে কেন বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব মানে যে ব্যক্তি নিজের মুক্তি পিছিয়ে রেখে অন্যদের দুঃখ লাঘবে কাজ করে। তিব্বতী পাঠ দশরথ জাতক পালি টেক্সট গাঁথা অংশে বলা আছে, রাম রাজ্য ছাড়েন কর্তব্যবোধে, নির্বাসন গ্রহণ করেন সংসারাসক্তি ত্যাগের অনুশীলন হিসেবে। যদিও রামের ত্যাগ এখানে ধর্ম নয়, বরং অহংকার ভাঙার অনুশীলন। এটা কাকতালীয় নয়, তিব্বতী রামায়ণে লঙ্কা যুদ্ধ নেই, রক্তপাত বা বীরগাথাও নেই, কারণ বৌদ্ধ দর্শনে হিংসা কখনো মুক্তির পথ হতে পারে না। বৌদ্ধ নীতিতে করুণা আর অহিংসাই কেন্দ্রে, তাই যুদ্ধ বাদ দিয়ে গল্পটাকে বানানো হয়েছে একটা নৈতিক সাধনার কাহিনী হিসেবে। একটা প্রশ্ন এখানে খুব জরুরি, যদি যুদ্ধটাই গল্পের কেন্দ্রে না থাকে, যদি রক্তপাতটাই নৈতিকতার মাপকাঠি না হয়, তাহলে একজন নারীর চরিত্র কেন আগুনে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করবে? এই কারণেই তিব্বতী পাঠে সীতা কোনো পরীক্ষিত চরিত্র নন, এখানে অগ্নি পরীক্ষা নেই, কারণ এখানে সন্দেহটাই মুখ্য নয়। বৌদ্ধ দর্শনে নৈতিকতা প্রমাণের বিষয় নয়, নৈতিকতা আচরণের স্বাভাবিক প্রকাশ। তাই তিব্বতী রামায়ণে সীতা আগেই পূর্ণ, তাকে শুদ্ধ প্রমাণ করতে হয় না, কারণ প্রশ্নটাই অন্য জায়গায়। এখানে নৈতিক পরীক্ষা হয় মানুষের আসক্তির, নারীর চরিত্রের নয়। তিব্বতের রাবণ শয়তান নন, তিনি অবিদ্যার প্রতীক। মহাজন ব্যাখ্যা গ্রন্থে বর্ণিত এই যুদ্ধ ভালো মন্দের যুদ্ধ নয়, এটা জ্ঞান বনাম অজ্ঞানতার দ্বন্দ্ব। এখানে শত্রু বাইরে নয়, শত্রু মানুষের ভেতরে। অনেকে বলেন এ তো রামায়ণ নয়, কিন্তু বৌদ্ধ সাহিত্যের ইতিহাস বলছে বুদ্ধের বহু জন্মকাহিনীতে পুরনো গল্পকে নৈতিক কাঠামোয় রূপ দেওয়া হয়েছে। জাতক সাহিত্যের ভূমিকায় তাই বলে, গল্প বদলায় না, দৃষ্টিভঙ্গি বদলায়। কারণ এই রামায়ণ দেবতা কেন্দ্রিক নয়, হিংসা কেন্দ্রিক নয়, ক্ষমতা কেন্দ্রিকও নয়। তিব্বতী বৌদ্ধ ক্যাননে কাঙ্গুর আর তেঙ্গুরের পাঠে রাম ধর্ম প্রচার করেন না, তিনি আচরণ শেখান। আমার মনে হয় তিব্বতী রামায়ণ একটা বড় সত্য সামনে আনে। রামায়ণ কোনো এক ধর্মের সম্পত্তি নয়, এটা একটা নৈতিক কাঠামো। যে দর্শন যেভাবে চায় সে সেভাবেই রামকে দেখে। এখানে রাম ঈশ্বর নন, যিনি ঐশ্বরত্বের দিকে হাঁটছেন। যদি রাম দেবতা না হয়ে বোধিসত্ত্ব হতে পারেন, যদি যুদ্ধ ছাড়াও রামায়ণ সম্ভব হয়, তাহলে রামায়ণ আসলে কি একটা ধর্মগ্রন্থ, নাকি মানুষের নৈতিক বিবর্তনের গল্প? আজকের আলোচনা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টসে জানান, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি রোহিত, শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত জলসা।